আমার এমন কেউ নাই যে আমার সে কোনো সাহায্য করবে, আমার কোনো আত্মীয় স্বজনও নাই। আমার এই বাচ্চাটা প্রতিবন্ধী স্যার, আমার এই বাচ্চাটারে তুই আমার স্বামী ফেলে দিয়ে চলে গেছে। আমার অনেক দুঃখ, অনেক কষ্ট। আমি এই বাচ্চাটারে নিয়ে চাই চিনতে চলতেছি, স্বামী কোনো খোঁজ খবর নিচ্ছে না, আমাদের দেখা সাক্ষাৎ করে না। আমি অনেক দুঃখে আপনাদের কাছে 10 জনের কাছে হাত পাততেছি। মানুষের জীবনে দুঃখ থাকে, কষ্ট থাকে, কিন্তু কিছু কষ্ট এমন হয় যা সহ্য করার শক্তি সবার থাকে না। রাজধানীর ব্যস্ত এই পথের ধারে বসে থাকা এই নারী নবিরুল বেগম, বয়স মাত্র 40 বছর, অথচ জীবন যেন তাকে 80 বছরের ক্লান্তি উপহার দিয়েছে। নবিরুল বেগম 2 সন্তানের জননী, কিন্তু নিয়তির নির্মম খেলায় তার 2 সন্তানই প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছেন। মায়ের বুকের ভরসা হওয়ার কথা ছিল যারা, আজ তাদের নিয়েই তার বেঁচে থাকার যুদ্ধ। আমার মেয়ের সমস্যা ধরেন এই 9 বছর বয়স, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বইতে পারে না, হাতে তুলে খাইতে পারে না, পেশাব পায়খানা সব ওই ফ্যান পাস পরায় ওই কি করে। আমার স্বামী আমাদের কাছে চায় না, ফ্যান কি করে আমি তাও বলতে পারি, কারণ পুরুষ মানুষ আর আমাদের ভালো লাগে না। সে জায়গা গেছে, কিসির লেগে গেছে, কোনো কাজে না, ঝগড়া না, 2 মেয়ে 1 ছেলে। আল্লাহ যদি ওরা চিকিৎসা যেটুকু করার দরকার করেছে, চিকিৎসা 10 জনের কাছে চাই চলতেছি। আমরা সংসারেও ভাঙ্গি, ওরও ডাক্তার দেখাই, ওর ধরেন আবার শ্বাসকষ্টও আছে। সংসারের দায়ভার নিতে না পেরে কিংবা দায়িত্ব এড়িয়ে স্বামী তাকে ছেড়ে চলে গেছে বহু আগেই। এখন অন্যত্র বিয়ে করে সুখের সংসার করছেন তিনি। আমি অনেক কষ্টের ভিতরে আছি, আমিও অসুস্থ, পেটের নাড়িতে গাও, মেরুদণ্ড সমস্যা, আমার পেটের গাও হয়েছে। আমি অন্য কোনো কাম করতে পারতেছি না। আমার বাচ্চারা নিয়ে আমি 10 জনের কাছে হাত পেতে খাচ্ছি। আমার এমন কেউ নাই যে আমার সে কোনো সাহায্য করবে, আমার কোনো আত্মীয় স্বজনও নাই, আমার কোনো কামের শুধু নাই। আমি যদি কোনো কাজ করি তো আমার বাচ্চারা কে দেখবি? আমি এই বাচ্চারা দেহার মানুষ নাই বলে আমি আপনাকে 10 জনের কাছে হাত পাততেছি। বাচ্চা কাচ্চা অনেক ভালো আছে, সে সুখী আছে। আমার এই প্রতিবন্ধী বাচ্চাটা বলে আমার ফেলে দিয়ে চলে গেছে। আমি এই প্রতিবন্ধী বাচ্চাটারে নিয়ে অনেক কষ্ট করতেছি, আপনাকে 10 জনের কাছে হাত পাততেছি। নিজে অসুস্থ, শরীরে শক্তি নেই, তবু প্রতিদিন সন্তানকে পাশে বসিয়ে রাস্তায় হাত পাতেন তিনি। যে বয়সে সন্তান মাকে আগলে রাখে, সেই বয়সে মা সন্তানকে কোলে নিয়ে বাঁচার ভিক্ষা চান। একবেলা খাবার জোটে, আরেক বেলা জোটে না। চিকিৎসা তো দূরের কথা, ওষুধ কেনার সামর্থ্য নেই। একজন মা কখনো তার সন্তানকে ফেলে যেতে পারে না, কিন্তু সমাজ কি পারে না এই মায়ের পাশে দাঁড়াতে? রাষ্ট্রের সমাজ সেবা, বিত্তবান মানুষ বা মানবিক সংগঠনগুলো সহায়তা পেলে হয়তো ভিক্ষার এই জীবন থেকে মুক্তি পেতে পারে নবিরুল বেগম ও তার 2 অসহায় সন্তান। মা মানে আশ্রয়, মা মানে শেষ ভরসা, কিন্তু সেই মা যখন আশ্রয়হীন হয়ে পড়ে তখন মানবিকতার হাত বাড়ানোই আমাদের দায়িত্ব। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।